বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন নবিকুল শিরোমণি নবী সম্রাট রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আদর্শ পরিবার গঠনে নারীর ভূমিকা, নারী সমাজ, মহিলা। আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আদর্শ পরিবার সমাজের একটা প্রধান অঙ্গ, প্রাথমিক স্তর। পরিবার যদি জাহেল হয়, পরিবারেই যদি ভঙ্গুর সৃষ্টি হয়, যে পরিবারে ইসলামে আদর্শ থাকে না, শরিয়া থাকে না, কোরআন হাদিসের নীতি আদর্শ থাকে না, সেই পরিবার আদর্শ হওয়ার প্রশ্ন আসে না। আর যেহেতু পরিবার গঠিত হয় মানুষ দিয়ে, নারী পুরুষ, সেক্ষেত্রে নারী এবং পুরুষকেই আদর্শবান হতে হবে। নারী এবং পুরুষ আদর্শ হলেই পরিবার আদর্শ হবে। এই জন্য পরিবার গঠনের পূর্বে আমাদেরকে বিবেচনা করতে হবে যে যেসব যুবকেরা তোমরা আছো, বিবাহ করার পূর্বে যে নারীকে বিবাহ করবে তাকে দেখো সে আদর্শ কিনা, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, পর্দায় থাকে কিনা, পরেজগার কিনা, তার বংশ দেখো, তার পিতা মাতাকে দেখো, তার মা খালা ফুপুকে দেখো, দেখে সেই নারীকে বিবাহ করো। তার মা যদি ভালো হয়, তার খালা ফুপু যদি ভালো হয়, মেয়েটাও কি হবে? ভালো হবে। বাপ যদি ভালো হয়, তার বংশ যদি ভালো হয়, তাহলে এটা দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু, মেয়ের পক্ষ থেকে যদি ছেলের বাড়িতে বিবাহের প্রস্তাব আসে, তাহলে মেয়ের 2টা জিনিস দেখে ছেলে যেন বিবাহ করে। কয়টা? 2টা। এক, মেয়ের দেখতে হবে দিনদারিতা, আর এক হচ্ছে আখলাক, চরিত্র। দিনদারিতা মানে আল্লাহর ইবাদত করে কিনা, ইসলাম মানে কিনা, পর্দা করে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, তাকওয়াশীল কিনা, রমাদানের সিয়াম রাখে কিনা। আর আখলাক মানে চরিত্র, তার চরিত্র ঠিক আছে নাকি, গান বাজনার প্রতি আসক্ত, মাদকের প্রতি আসক্ত, জোয়ার প্রতি আসক্ত, জেনা ব্যভিচারের প্রতি আসক্ত, গীবতের প্রতি আসক্ত, ঝগড়ার প্রতি আসক্ত, নাকি সত্যবাদী, মানুষের কল্যাণকামী। এই চরিত্রটা দেখতে হবে। তাহলে মেয়ের কয়টা জিনিস দেখতে হয় বিয়ের সময়? 2টা, দিনদারিতা আর কি? চরিত্র, আখলাক। আরেকটা হাদিসে রাসূল বলছেন, তুনকাহুল মারাতু লিআরবাঈন, নারীদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। কয়টা? তার এক হচ্ছে লিমালিহা, তার সম্পদ, ওয়ালি হাসাবিহা, তার বংশ, ওয়া জামালিহা, তার সৌন্দর্য, ওয়ালি দীনিহা, তার দিনদারিতা, ফাসফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাক। আল্লাহর নবী বলছেন 4টা দেখো, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মাকে বলছি যে তারা যেন দিনদারিতা দেখে নারীকে বিবাহ করে। কি দেখে? সম্পদ থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই, বংশ ভালো হলে ভালো, সৌন্দর্যতা থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু দিনদারিতা যদি না থাকে তাহলে কি সমস্যা। ঠিক অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন
ছেলের পক্ষ থেকে যদি বিবাহের প্রস্তাব আসে, প্রস্তাব যে কেউ দিতে পারে, মেয়েও দিতে পারে, মেয়ের পরিবারও দিতে পারে ছেলের পরিবারকে, অথবা ছেলের পরিবারও মেয়ের পরিবারকে দিতে পারে। এখন ছেলের পরিবার থেকে যদি বিবাহের প্রস্তাব যায় মেয়ের পরিবারে, মনে করেন আপনার মেয়ের আপনাকে প্রস্তাব দিয়েছে ছেলের পক্ষ থেকে আপনার মেয়েকে বিবাহ করবে, তাহলে মেয়ের বাপ ছেলের দুইটা জিনিস দেখবে। কয়টা? দুইটা। দিনদারিতা আর একটা কি? আখলাক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। দিনদারিতা যদি থাকে আর আখলাক যদি থাকে, রাসূল বলছেন ফায়ুযাওবিজু, তাহলে তার সাথে বিবাহ দাও। ওয়াইল্লাম তাফআল, আর যদি দিনদার এবং আখলাকওয়ালা ছেলের সাথে মেয়েকে বিবাহ না দাও, তখন ফাসাদুন ফিল আরদ, তাহলে সে পরিবারে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, যেটা এখন হচ্ছে। কথায় কথায় তালাক, কথায় কথায় ঝগড়া। মা বলছে আব্বা এমন ছেলের সাথে বিবাহ দিলেন যে সময় দেয় না, ব্যস্ত থাকে, গাঁজা মদ তারি খেয়ে বেড়ায়। এইভাবে মেয়েটা তার বাপের কাছে অভিযোগ দিচ্ছে। তো অভিযোগ তো দিবে, আপনি তো দিনদার ছেলের সাথে বিবাহ দেননি। মেয়ের বাপ হা করে থাকে যে ছেলের ডিগ্রি কত, বেতন পায় কত, গাঁজা দুই পুরে বেশি খেলে সমস্যা নেই, খালি বেতন হলেই হবে। ডিগ্রি কত, বেতন কত, এটা দেখে বিবাহ দিয়েছেন। দিনদারিতা নাই, সালাত নাই, সিয়াম নাই, তাহলে তো সংসারে ফিতনা ফাসাদ হবেই। আবার দিনদার মেয়েকেও যদি বিবাহ না করেন, যে পর্দা করে না, ঢং ঢং করে ঘুরে বেড়ায় হাটে বাজারে স্কুল কলেজে, ছেলে পরহেজগার কিন্তু মেয়েটা দিনদার নয়, পরহেজগার নয়, তাহলে ওই পরিবারও ফাসাদ, ফিতনার পরিবার, জাহেল পরিবার, ওটা আদর্শ পরিবার নয়। যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত আছে সেই পরিবার আদর্শ পরিবার, যেই পরিবার 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ পরিবার নয়। যেই পরিবার হালাল খায়, হারাম খায় না, আপনি আপনার সাথে মিলিয়ে নেন। যেই পরিবার হালাল পবিত্র খায়, সুদ খায় না, ঘুষ খায় না, দুর্নীতির সাথে জড়িত নয়, মাদকের সাথে জড়িত নয়, বিড়ি খায় না, সিগারেট খায় না, জর্দা গুল খায় না, ওই পরিবার আদর্শ। আর যেই পরিবারে বাপ বেটা দুজনেই গাঁজা ইয়াবা সিগারেট বিড়ি খেয়ে বেড়ায়, ওরা জাহেল। মেয়েটা ঢং ঢং করে ঘুরে বেড়ায়, বউটা বেপর্দায় চলে, গীবত করে, এই পাড়া ওই পাড়া যায়, পর্দার কোনো বিধান নাই। যেই পরিবারে পর্দা নেই ওই পরিবার জাহেল, ওই পরিবার আদর্শ নয়। এই জন্য যারা মেয়ের অভিভাবক তারা বিবেচনা করবেন যে কোন ছেলের সাথে মেয়েকে বিবাহ দিব। যারা ছেলের অভিভাবক, ছেলে যুবক, তোমাকে বলছি তুমি ওই নারীকে বিবাহ করো যেই নারীর পরহেজগারিতা আছে, দিনদারিতা আছে। মনে থাকবে না? আচ্ছা, জাহেলি যুগে নারীদেরকে অবহেলা করা হতো। ভাই কথা কি কি কথা বলছেন? এখন কথা না, রাত অনেক হয়ে গেছে। তাহলে বাইরে যায়। হ্যাঁ ইনশাল্লাহ, আচ্ছা আচ্ছা, সব ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন। আর আপনারা ধৈর্যের সাথে বসে থাকবেন। আমি কিন্তু ওয়াজিয়ান মুফাসসির নয় যে আপনাদের মুফাসসির তাফসীর শোনাবো বা বক্তা, এরকম না। মানে ধৈর্য ধরে বসা লাগবে। আমি কিছু বলতে আসছি, মনে করবেন ক্লাসে বসে আছেন, ক্লাস কিছু শিখে এখান থেকে উঠবো আমরা ইনশাআল্লাহ। কি বলছিলাম? জাহেলি যুগের নারীদেরকে মূল্যায়ন করা হতো না। জাহেলি যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বের যুগ জাহেলি যুগ ছিল। ওই সময়তে কারো যদি নারী মেয়ে সন্তান জন্মগ্রহণ করতো, বাপ অখুশি হতো, খুশি হতো না। কোরআন মাজিদ আল্লাহ বলছেন ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা,
দল্লা ওয়াজহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। যখন মেয়ের বাপকে সংবাদ দেওয়া হতো যে আপনার কন্যা সন্তানের বাপ হয়েছেন আপনি, তখন কন্যা সন্তানের বাপ হয়েছে এই সংবাদটা শোনার সাথে সাথে তার চোখ মুখ কালো হয়ে যেত আর সে মনোকষ্টে ভুগতেন। জাহেলি যুগে নারীদেরকে মর্যাদা দেয়নি, চোখ মুখ কালো হতো। এখনো কিছু জাহেল আছে যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে তাই মন খারাপ, পেটে বাচ্চা এসেছিল, স্ত্রী খুব বন্ধু বান্ধবকে বলে বন্ধু দোয়া করিস, স্ত্রী পেটে বাচ্চা, সবাইকে বলেছে। যেদিন প্রসব করেছে মেয়ে বাচ্চা, আর কাউকে খবর দেয়নি। 6 মাস পরে বন্ধু বলছে কিরে বন্ধু বলছিলি স্ত্রী পেটে বাচ্চা, খবর কি? তখন বলছে যে বন্ধু আসলে তো আশা করেছিলাম হবে ছেলে, হয়েছে মেয়ে, তাই তোদেরকে আর খবর দেওয়ার জরুরি বোধ মনে করিনি। এরকম ছাগল আছে না সমাজে, মানে ও অখুশি, খুশি না। অথচ ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। কায়েস বিন আসেম বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম যে ইন্নী ওয়াআদতু সামানিয়া বানাতিন লি ফিল জাহেলিয়া। আল্লাহর নবী, আমি জাহেলি যুগে ইসলাম কবুল করার পূর্বে, এখন তো ইসলাম কবুল করেছি, তো আমি যখন অমুসলিম ছিলাম, কাফের মুশরিক ছিলাম, জাহেলি যুগে নারীদেরকে যখন দাম দেওয়া হতো না, ওই সময়তে আমি আমার 8টা কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুঁতে রেখেছি। তো এখন আমার পাপ ক্ষমা হওয়ার উপায় কি? তো বলছে তাহলে তুমি 8টা কন্যা সন্তানের বিনিময়ে 8টা গোলাম আজাদ করো। তখন উনি বলছেন আমি তো গোলামের মালিক নই, আমি উটের মালিক। আল্লাহ নবী বলছেন উট কুরবানি দাও 8টা, আর আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবেন। তার মানে জাহেলি যুগে মানুষেরা নিজের জীবন্ত মেয়েকে কি করত? মাটি চাপা দিত। মনে করেন যে তাদের ভিতরে দয়া নেই, দয়া ছিল, কিন্তু সামাজিক প্রেক্ষাপটে সমাজের লোক কানা ঘুষাঘুষি করতে অমুক কন্যা সন্তানের বাপ হয়েছে, এটা পিতা মেনে নিতে পারত না। কিন্তু ইসলাম আসার পরে নারীকে মর্যাদা দিয়েছে ইসলাম, যেটা অন্য কোনো জাতি, অন্য কোনো মানব রচিত ধর্ম মূল্যায়ন করেনি। ইহুদিরা নারীকে এখনো মূল্যায়ন করে না। ইহুদিরা নারীকে মনে করে নারী হচ্ছে পাপের বস্তু, আর খ্রিস্টানরা মনে করে নারী হচ্ছে পচা বস্তু, আর হিন্দুরা তো মূল্যই দেয়নি, যেদিন বিবাহ দেয় সেদিনই সম্পর্ক শেষ, আর জমি পাবে না, একবারে দিয়ে শেষ। হিন্দুরা নারীকে মর্যাদাই দেয়নি, বাপের সম্পদ থেকে বঞ্চিত করেছে, একবারে বিবাহ দিয়ে শেষ, যে 2, 4, 5, 10 লক্ষ টাকা দিয়ে জামাইকে বিদায় করে দিচ্ছে, বাপের সম্পদে আর মেয়ের অধিকার নেই। এটা হিন্দুদের নীতি। কিন্তু ইসলাম যখন এসে গেছে, জাহেলি যুগকে কবর দিয়েছে ইসলাম। ইসলাম আসার সাথে সাথে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, এই কন্যা সন্তান হিসেবে মর্যাদা দিয়েছে। যেই কন্যাকে পুঁতে রাখা হতো, ইসলাম সেই কন্যা সন্তানকে এত মর্যাদা দিলেন। আল্লাহ বলছেন যে বাপের সম্পদে মেয়ের অধিকার আছে। বাপ যদি কোনো মেয়েকে লালন পালন করে, আল্লাহর নবী বলছেন মান আলা জারিয়াতাইন, কেউ যদি 2টা কন্যা সন্তানকে লালিত পালিত করে হাত্তা তাবলুগা, বড় হওয়া পর্যন্ত, আনা ওয়া হুয়া কাযা, আমি এবং ওই 2 কন্যা সন্তানের বাপ, ওয়া জাম্মা আসাবিয়াহু, মধ্যমার তর্জনী আঙুল একেবারে চাপা করে বললেন যে আমি আর 2 কন্যা সন্তানের বাপ একসাথে একই জান্নাতে থাকব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আলা সালাসা বানাতিন, কারো যদি 3টা কন্যা সন্তান থাকে আর 3টা কন্যা সন্তানকে যদি প্রতিপালন করে, ফাআদ্দাবাহুন্না, শিষ্টাচার শিক্ষা দেয়,
কি শিক্ষা? কি শিক্ষা? শিষ্টাচার। শিষ্টাচার কি? আম্মু পর্দা করো, এটা হলো ইসলামের শিষ্টাচার। যে মেয়েটা ল্যাংটা হয়ে ঘুরে, ওর বাপ ওকে কি শিক্ষা দিতে পারেনি? যে মেয়েটার মাথার কাপড় নেই, শরীরে অর্ধলগ্ন আটো পোশাক, ওর বাপ তাকে কি শিক্ষা দিতে পারেনি? শিষ্টাচার। বাপ বলবে আম্মু পর্দা করো, শালীন পোশাক পরো, মুখটা ঢাকা রাখো, চেহারা যেন কেউ না দেখে, শরীরটা ঢাকা রাখো, চামড়া যেন কেউ দেখতে না পায়, সামনে পিছন আবরণে রাখো, শরীরটা যেন মানুষের সামনে, পর পুরুষের সামনে যেন প্রকট না হয়। আম্মু এইভাবে অজু করো, অজু শিখিয়ে দিবে বাপ। আম্মু এইভাবে সালাত আদায় করো, ঘুমানোর পূর্বে অন্তত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কোরআন মাজিদ তেলাওয়াত করো, ফজরের সালাতের পরে কোরআন মাজিদ তেলাওয়াত করো। আম্মু ডান হাতে খাবে, বিসমিল্লাহ বলে খাবে, পেশাব পায়খানায় এই দোয়া, বের হওয়ার পরে এই দোয়া, ঘুমানোর সময় এই দোয়া। বড়দেরকে সালাম, ছোটদেরকে সালাম, বড়দেরকে সম্মান, ছোটদের স্নেহ, পিতামাতার খেদমত, দাদি দাদার খেদমত, নানা নানির খেদমত। এইভাবে বাপ মেয়েকে কি শিক্ষা দিবে? শিষ্টাচার। আল্লাহর নবী বলছেন, যে বাপ তার মেয়েকে এভাবে শিষ্টাচার শিক্ষা দেয়, যে বাপ তার মেয়েকে এইভাবে শিষ্টাচার শিক্ষা দেয়, সে হলো বাপ, সে হলো বাপ। এরপরে আল্লাহর নবী বলছেন, ওয়াজাওয়াজাহুন্না, সৎ ছেলের সাথে এবারে বিয়ে দিবে। কোন ছেলের সাথে? সৎ। সৎ ছেলেকে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সত্য কথা বলে, আমানতদারিতা আছে, শিষ্টাচার আছে, তাকওয়া আছে, এ হলো সৎ ছেলে। যে ইসলাম মানে, নবীর আদর্শে চলে, এ হলো সৎ ছেলে। এরকম সৎ ছেলের সাথে বিবাহ দিবে। এটা আল্লাহর নবী বলছেন যে বাপ হতে গেলে মেয়েকে 1 শিষ্টাচার শিক্ষা দিবে, 2 সৎ তাকওয়াশীল ছেলের সাথে বিবাহ দিবে, 3 ওয়াহসানা ইলাইহিন্না, মেয়েদের সাথে সদাচরণ করবে, মেয়েদের সাথে সদাচরণ, মেয়েদের সাথে ভালো ব্যবহার। হাজী সাহেব ছেলেকে সব জমি লিখে দিয়েছে, মেয়েকে 1 কাঠাও দেয়নি। বুঝেননি মনে হয় কথা? বছরে বছরই উমরা করে, কিন্তু মেয়েকে সব দিয়েছে, ছেলেকে 1 কাঠাও দেয়নি। যেরকম লোক আছে না সমাজে, ও ভালো আচরণ করেনি, সম অধিকার দেখায়নি। ছেলে যেমন জমির ভাগ পাবে, মেয়ে তেমন পাবে। তবে আল্লাহ বলেছেন 1 ছেলে সমান 2 মেয়ে। তখন এদেশের 1 শ্রেণীর মুসলমান নামের কুলাঙ্গার মিডিয়াতে এসে বলছে ইসলাম নারীকে ঠকিয়েছে। কিভাবে ঠকালো? তো বলছে যে 1 ছেলে সমান 2 মেয়ে, তাহলে ঠকালো না? বাপের যদি 3 বিঘা জমি থাকে, তোমরা যদি ভাই বোন হও, তাহলে ভাই পাবে 2 বিঘা, বোন পাবে 1 বিঘা, তাহলে ঠকালো না ইসলাম নারীকে? এটা 1 শ্রেণীর কুলাঙ্গার বলছে, কিছু নাস্তিকও বলছে। কিন্তু আসলে তো ইসলাম নারীকে ঠকায়নি। আল্লাহর নবী বলছেন যে মেয়েদের সাথে সদাচরণ করে, ছেলেকে দিবেন যখন, মেয়েকে দিতে হবে তখন। বাপ মারা গেছে, 20 বছর হলো, আপনি একাই জমি ভাগ খাচ্ছেন, বোনকে এখনো বাইর করে দেননি, আপনি বোনের সাথে জুলুম করছেন। বাপ মারা যাওয়ার পর সেই দিন অথবা পরের দিন এই ভাই বোন বসে জমি ভাগ করবেন। 3 বিঘা থাকলে বোনকে 1 বিঘা, নিজে 2 বিঘা। 20 বছর ধরে যদি বোনের সম্পদ আপনি খান, আপনি হবেন আত্মসাৎকারী। কি হবেন? আত্মসাৎকারী। আর তোমার বাপ যদি আগেই ভুল করে থাকে যে তোমাকেই সব দিয়েছে, বোনকে দেয়নি, ও হলো আত্মসাৎকারী, ও জান্নাতে যাবে না, ও মানুষের হক নষ্ট করেছে। তো আল্লাহর নবী এখানে বলছেন, যেই পিতার 3টে কন্যা আছে, মেয়ে আছে,
সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে। দুই নম্বর কি? সৎ পাত্রস্থ করবে, সৎ ছেলের সাথে বিবাহ দিবে। 3, মেয়েদের সাথে ভালো আচরণ করবে। 3টা কাজ। কয়টা কাজ এখানে বাপের? 3টা। মেয়ে প্রতিপালন করবেন, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন। 2 নম্বর, সৎ ছেলের সাথে বিবাহ দিবেন। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। হারামখোরের সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। যে হারামখোর বলছে যে জামাই ব্যাংকে চাকরি করে, 1.5 লক্ষ টাকা বেতন পায়, ভিক্ষুকের সাথে বিয়ে দেওয়া ভালো ছিল। বুঝেননি মনে হয় কথা। সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকের ম্যানেজার মাঠ কর্মীদেরকে ঘর ভাড়া দেওয়াও হারাম। সুদ হারাম। আর আপনার এলাকায় কি জমি কটের ব্যবস্থা আছে নাকি? ওটা হলো আরো হারাম। কট মানে আমি 2 বিঘা জমি 4 লক্ষ টাকা দিয়ে নিলাম, টাকা যতদিন আমাকে ফেরত না দিবেন আমি জমি খেতেই থাকবো। এটা হলো সুদের ব্যবসা, হারাম। আগামীকাল সকালে জমি ফেরত নেবেন, টাকা ফেরত দিয়ে, ওটা হারাম। যে ওই জমিতে ফসল ফলিয়ে ফসল বিক্রি করে ইবাদত করছে, বিক্রির টাকা দিয়ে চাল গম ভুট্টা কিনে খাচ্ছে, মাছ গোছ খেয়ে ইবাদত করছে, তার ইবাদতের নেকি কবুল হচ্ছে না। ওটা হলো হারাম। খাই খালাসি জায়েজ, খেয়ে সুদ। 1 বিঘা জমি 10,000 টাকা দিয়ে নিলাম 1 বছরের জন্য। 1 বছরে যত ফসল পাবো আমার, এরপরে 1 বছর পরে জমির মালিককে জমি কি করে দিতে হবে? ফেরত দিতে হবে। টাকার 10,000 পাবো না। এটা হলো লিজ, কন্ট্রাক্ট, খাইখানাসি, একই কথা। এটা জায়েজ। কথা কি বুঝেছেন? সমাজে আপনি 10টা ব্যাটারি দিয়ে একটা টর্চ লাইট তৈরি করে লাইট মেরে দেখবেন, হারামখোর ছাড়া হালালখোর পাওয়াই কঠিন। বলছে যে আমি পাক্কা আহলে হাদিস, জোরে আমিন বলি, রাফাল আদান করি, কিন্তু সুদ খায়। বলছে যে পাক্কা আহলে হাদিস, বউ বেটিকে ল্যাংটা করে মাঠে নিয়ে চলে গেছে, স্কুল কলেজে বেটি ল্যাংটা হয়ে যায়, ও নাকি আমার পাক্কা আহলে হাদিস। বলছে আমি হুজুর, আমি জোরে আমিন বলি, আমি পাক্কা আহলে হাদিস, কিন্তু বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়। ও টাটকা আহলে হাদিস নয়, ও আহলে মোনাফিক একটা। কথা বুঝেননি মনে হয়? মানে হারামখোর হালালখোর পাওয়াই কঠিন। সাবধান। সৎ ছেলের সাথে মেয়েকে বিবাহ দিবেন। প্রথমে শিষ্টাচার, দ্বিতীয়ত কি? সুন্দর সৎ ছেলের সাথে মেয়েকে বিবাহ দিবেন। তৃতীয়ত মেয়েদের সাথে ভালো আচরণ করবেন। এই 3টা কাজ যদি কোনো মেয়ের বাপ করতে পারে, 1, মেয়েকে প্রতিপালন করার সাথে সাথে সুন্দর শিষ্টাচার, 2, সৎ ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া, 3, মেয়েদের সাথে সদাচরণ করা, ফালাহুল জান্নাহ। তাহলে 4 নম্বর যেটা পুরস্কার, আল্লাহর নবী বলছেন ওই মেয়ের বাপের উপর আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবে। জান্নাতকে কি করে দিবে? ওয়াজিব। কিন্তু এই মেয়েটাকে যদি আপনি শিষ্টাচার শিক্ষা না দেন, ল্যাংটা বেহায়াপনা হয়ে যদি চলে ঘুরে, তাহলে আল্লাহর নবী বলছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার 1, দায়ুস। দায়ুসের উপরে জান্নাত হারাম। দায়ুসকে? যার মেয়েটা বেপরদায় চলে, মাথাতে কাপড় নাই, জাতি দেখছে তার মেয়েটা এরকম, চেহারা এরকম, এত ফিট, এই জামা পরে আছে, এই শার্ট পরে আছে, ওটা তো জামা পরে আছে, জাতি দেখবে, সমস্যা নাই। কিন্তু শালীন ঢিলা ঢালা পোশাক, চেহারা দেখতে পাবে না, মাথার চুল জনগণ দেখবে না। আপনার মেয়ে, কিসের শরীয়ত মানছেন আপনি? কিসের পর্দা? কিসের শরীয়ত মানছেন আপনি? কিসের পর্দা করছে মেয়েটা এভাবে ল্যাংটা হয়ে রাস্তাঘাট হাটে বাজারে চলছে, আপনি কিছু মনেই করছেন না। আপনার মেয়েটা যদি বেপরদায় চলে, আপনি হবেন দায়ুস। কি হবেন আপনি? দায়ুস। আর দায়ুস জান্নাতে যেতে পারবে না। হজ করে নয়, তাহাজ্জুদ পড়ে নয়, জাকাত দিয়ে নয়, উমরা করে নয়, কোটি টাকা দান করে নয়, যদি বউ বেটি বেপরদায় চলে।
তাহলে মেয়েকে দিয়ে আপনার জান্নাত হবে যদি শিষ্টাচার শিক্ষা দেন, আর ওই মেয়ে আপনার জাহান্নামের কারণ যদি বেপরদা শিক্ষা দেন। ওই মেয়েকে ঠিক করেন, পরিবারকে ঠিক করেন। এই জন্য বাপ হতে গেলে পুরুষ হতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুব সমাজ, পুরুষ হলে বিবাহ করো। কি হলে? পুরুষ হলে বিবাহ করো। বাত ক্ষমতা, পুরুষত্ব। যদি পুরুষত্ব থাকে, পুরুষ হও, নেতৃত্বের একটা গতি থাকে, যদি পুরুষ হও তাহলে বিবাহ করো। আর যদি কাপুরুষ হও তাহলে বিবাহ করার দরকার নাই। কেন? বিবাহ করলে বউ হবে, 2 বছর পরে পিতা হবে, সন্তানকে চালাতে হবে, বউকে চালাতে হবে, এরকম ক্ষমতা থাকতে হবে। এর নাম পুরুষ। স্ত্রী নিজের অনুমতি ছাড়া কারো বাড়ি যাবে না, বাজারে যাবে না, বেপরদায় ঘুরবে না, বাড়ির চৌকাঠ পের হতে পারবে না কার অনুমতি ছাড়া? স্বামীর। বাজারে যাবে না, বাজারে বাজার করতে যাবে না, স্ত্রী বেপরদায় চলবে না, মাথায় কাপড় ছাড়া চলবে না, ছোট ব্লাউজ পরবে না, আটো সাটো পোশাক পরবে না, এর নাম স্বামী। তুমি যে নারীকে বিবাহ করছো ওটা তো শুধু বউ থাকবে না, 2 বছর পরে সন্তানরা মা হয়ে যাবে, তাই হবে না? সন্তান হবে, তুমি বাপ হয়ে যাবে। এই জন্য সন্তানকে চালানোরও যেন ক্ষমতা থাকে। আল্লাহ নবী বলছেন, মৌরু আওলাদাকুম বিসসালাত, মৌরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাব'i সিনিন। তোমার সন্তানকে সালাতের নির্দেশ দাও। কয় বছর বয়স হলে? 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা মাবনা 10 সিনিন। তোমার সন্তানকে প্রহার করে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। আপনার ছেলে সালাত আদায় করে, আপনার মেয়ে সালাত আদায় করে, বিয়ের বয়স হয়ে গেছে তবুও কি সালাত আদায় করে? আপনি যে কাপুরুষ তাই বেনামাজি হয়ে ঘুরে। আপনি যদি পুরুষ হতেন তাহলে কি হতো? আপনি যদি পুরুষ হতেন তাহলে ছেলে কি আদায় করত? সালাত। আপনি যদি পুরুষ হতেন মেয়ে পর্দা করত। আপনি যদি পুরুষ হতেন তাহলে স্ত্রী পর্দা করত, সালাত আদায় করত। এই জন্য আল্লাহর নবী বলছেন যে পুরুষ হতে গেলে 8টা জিনিস লাগে। কয়টা? 8টা বৈশিষ্ট্য যার ভিতরে আছে সে হলো পুরুষ, সে হলো কর্তা, সে হলো নেতা, পরিবারের নেতা। পরিবারের নেতা হতে গেলে 8টা জিনিস লাগে। 1, আল্লাহর নবী বলছেন, তুমি যেটা খাবে সেই মানের পরিবারকে খাওয়াবে। তুমি যেই মানের খাবে সেই মানের পরিবারকে খাওয়াবে। 2, যেই মানের পরিধান করবে পোশাক সেই মানের পরিধান করাবে। 3, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, স্ত্রীর মুখের উপরে মারবে না। মারতে হবে এই কথা ঠিক, কিন্তু কিসের উপরে মারবেন না? মুখের উপরে। ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে গালি দিবেন না, স্ত্রীকে গালি দিবেন না, এমনি শাসন করেন। অকথ্য ভাষায়, কটু কথায়, অশ্লীল ভাষায় গালি দিবেন না। 4, ওয়ালা তাহজুরিল্লাহ ফিল বাইত, নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিবেন না। নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিবেন না। আত্মীয়র বাসায় যাবে, আপনি যাবেন। আপনি যেতে না পারলে বলবেন আমি অমুক দিনে যেতে পারবো, সেই দিন যাও। একা স্ত্রীকে পাঠাবেন না। 5, ওয়ালা তারফা সাকানহুম আদাবান, পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠাবেন না। এটা আল্লাহর নবীর এগুলি ভাষা। আল্লাহর নবী বলছেন, আল্লিক আসাকা আলা বাবিক, তুমি তোমার লাঠিটা দরজার সামনে ঝুলিয়ে রাখো। কোথায়? দরজার সামনে। এই যুবক, তুমি যদি প্রথম বিবাহ করতে যাচ্ছ, গাড়িতে উঠবে, বিবাহের পোশাক পরেছ, বিবাহ করার সময়তেই, বিবাহ করতে যাচ্ছ, তুমি বউকে নিতে যাচ্ছ কবুল বলে, তার আগেই তোমার দায়িত্ব হবে দরজার সামনে কি ঝুলিয়ে রাখা? লাঠি। নতুন বউকে নিয়ে ঘরে ঢোকার আগেই বলবে যে এই যে এটা আছে।
উল্টা পাল্টা হলে কি আছে? এটা আছে। ওয়াক্ত মতো সালাত আদায় না হলে এটা আছে। মাথায় কাপড় না থাকলে এটা আছে। আমার অনুমতি ছাড়া কোথাও গেলে এটা আছে। তারপরে ছেলে মেয়ে যখন বড় হবে তখন ওকেও দেখাতে হবে, বুদ্ধি হলেই দেখাতে হবে। 8-10 বছর হয়ে গেছে, তখন ছেলে মেয়েকে বলতে হবে যে উল্টা পাল্টা হলে এটা আছে। কথা বুঝেননি মনে হয়? এটা আল্লাহর নবীর বক্তব্য। এটা কেন লাঠির কথা কেন বললেন? লাঠিতেই সোজা, কিন্তু লাঠি কিভাবে আপনি ব্যবহার করবেন? আপনি আপনার স্ত্রী, আপনার শ্বশুর আর আপনার শাশুড়ির কাছে হলো গরু ছাগল হয়ে আছেন। কেন গরু ছাগল? বিবাহের দিনেই যৌতুক দিয়েছে আপনাকে 5 লক্ষ টাকা। কত যৌতুক নিয়ে বিবাহ করেছো তুমি? বাজারে যাবে, অস্ট্রেলিয়ান বড় গরুর দামও 5 লক্ষ। কত? অস্ট্রেলিয়ান বড় একটা গরু কিনবা, দেখো যে 4-5 লক্ষ টাকা দাম। তো গরুর দাম 5 লক্ষ, তুমি গরু কিনে এনেছো। তোমার কাছে গরুটা যেমন, তোমার শাশুড়ি আর শ্বশুর আর বউয়ের কাছে তুমি তেমন। কেন? তোমার দামও 5 লক্ষ। কথা বুঝুনি মনি? তুমি তাদের কাছে গরু ছাগল, তোমাকে কিনে নিয়েছে তারা কয় লক্ষ টাকা দিয়ে? 5 লক্ষ। এই জন্য তওবা করো, যৌতুক নিয়ে বিবাহ করবা না। কি নিয়ে বিবাহ করবে না? যৌতুক। যৌতুক হারাম, যৌতুক হারাম। যৌতুক নিয়ে বিবাহ করলে পুরুষত্ব থাকবে না, তুমি আর লাঠি ব্যবহার করতে পারবা না, তারাই তখন লাঠি ব্যবহার করবে। আর এটাই হচ্ছে। সাবধান, লাঠি থাকতে হবে। মেয়েটা কোচিং এ যাচ্ছে, 12টা থেকে 1টা পর্যন্ত কোচিং। 12টা থেকে 1টা পর্যন্ত কোচিং, 1 ঘন্টা কোচিং। তো যেতে লাগে আধা ঘন্টা, আসতে লাগে আধা ঘন্টা। তাহলে 12:30টায় বের হবে, 11:30টায় বের হবে। 12টায় কোচিং, আধা ঘন্টা যেতে 12টা, 1 ঘন্টা কোচিং করবে, আবার আধা ঘন্টা আসতে লাগবে। তাহলে 1:30টায় বাড়িতে থাকতে হবে। কিন্তু আপনি দেখছেন যে 1:30টা বেজে গেছে, তবু মেয়েটা আসে না, 2টা 3টা বেজে যাচ্ছে। তখন মেয়েকে বলবেন, মা 1:30টার সময় তো যদি বাড়িতে না দেখি তাহলে কি আছে? কিন্তু আপনার মেয়ে তো কোচিং এর নামে যায় দুপুর 12টায়, ফিরে যে রাত 12টায়। কোথায় কোচিং করলে এতক্ষণ? কথা বুঝেনি? মানে আপনি কাপুরুষ, এখন কিছুই বলতে পারেন না। বলবেন কিভাবে? কিছু বললে ওর মা বলে, মেয়েটা যুবতী হয়েছে, একটু লুচ্চামি করবে না। মানে ওইভাবে বলেন, একটু ঘুরবে না, তার বন্ধুর সাথে ঘুরবে না। আপনি আপনার বউকে কিছু বলতে পারেন না। কেন? কয় লাখে বিক্রি হয়ে আছেন আপনি? 5 লাখ। মানে আপনি গরু ছাগল, এখন আপনাকেই পিটাবে। এই জন্য পুরুষত্ব বিক্রি করো না। শ্বশুরের কাছে পুরুষত্ব বিক্রি করো না, শাশুড়ির কাছে পুরুষত্ব বিক্রি করো না, বইয়ের কাছে পুরুষত্ব বিক্রি করো না, ছেলে মেয়ের কাছে পুরুষত্ব বিক্রি করো না। কথা কথায় 1:30টার জায়গায় 2টা বাজলে পিঠের চামড়া থাকবে না, এর নাম পুরুষ। কথা বুঝেননি মনে হয়? ছেলের ব্যাপার এটাই। ছেলে কোথায় ক্যারামের আড্ডায়, লুডোর আড্ডায়, ছক্কার আড্ডায়, অমুক জায়গায় গান বাজনা করে বেড়াচ্ছে, বাপ কিছুই বলে না। বাপ কিছুই বলে না, এর নাম বাপ নয়। আল্লাহর নবী বলছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল মা, যদি ক্ষমতা থাকে পুরুষ হও তখন বিবাহ করো, না হলে যৌবন আছে যেহেতু, সিয়াম রেখে রেখে যৌবনকে ধ্বংস করো, তবু বিবাহ করো না। আশ্চর্য কথা। 1, যেই মানের খাবেন সেই মানের খাওয়াবেন। 2, যেই মানের পড়বেন সেই মানের পড়াবেন। 3, মুখের উপরে মারবেন না। 4, কটু কথা বলবেন না। 5, নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিবেন না, যেতে দিবেন না একাকী। বাজারে যাবে না একাকী, বাজারে যাবে না একাকী, বাজারে যাবে না আপনার স্ত্রী, আপনাকেই যেতে হবে। কথার কথা, আপনি চট্টগ্রাম গেছেন 2 দিনের জন্য, স্ত্রী ফোন দিয়ে বলছে যে বাড়িতে বেগুন নাই, মাছ নাই, তরকারি নাই, কি দিয়ে ভাত খাবো? তখন আপনি বলবেন, ভাত রান্না করো, পানিতে ভিজিয়ে লবণ দিয়ে 2 দিন খাও, আমি যাওয়ার পরে বাজার। এর নাম পুরুষ। কথা বুঝেননি মনে হয়? আমার কথা কি বুঝতে পারেন? এর নাম পুরুষ। কিন্তু আপনার স্ত্রী বেগুন কিনতে চলে গেছে, আপনার স্ত্রীদের মার্কেট করতে চলে গেছে, টাকা আপনি দিলেন, বেতন উঠান আপনি, পছন্দ করে দোকানদার বলছে, ভাবি এই কাপড়ই আপনাকে মানাবে ভালো। টাকা আপনার পছন্দ কার?
দোকানদারের। দুদিন পরে বাজার হবে। আর এগুলো আল্লাহর নবীর ভাষা, তাহাজুল্লাহ ফিল বাইত, নিজের বাড়ি ছাড়া কোথাও যাবে না, নিজের বাড়ি ছাড়া কোথাও যাবে না। যাওয়াও যদি লাগে তার সাথে মাহরাম। লা তুসাফিরু মারআতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মাহাজু মাহরাম। আল্লাহর নবী বলছেন, 1 ঘন্টা, 1 দিন, কিছু অংশ সময়, কিছু মিনিটের সময় বের হতে পারে না একটা নারী মাহরাম ছাড়া। কি ছাড়া? আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী একদিনের জন্য, কিছু মুহূর্তের জন্য বের হতে পারে না। ও হাটে যাক, বাজারে যাক, যাওয়াই লাগতে পারে, কোনো কারণে ডাক্তারের কাছে যাওয়া লাগতে পারে, অমুক আত্মীয়র বাড়িতে যেতে হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষার্থে যেতে তো হবেই। কিন্তু আল্লাহর নবী বলছেন, 1 মুহূর্তের জন্য যদি যায় মাহরাম ছাড়া যাবে। মাহরামকে? দুলাভাই? মাহরামকে? দেবর? মাহরামকে? ভাসুর? মাহরামকে? খালাতো ভাই? মাহরামকে? ফুফাতো ভাই? মাহরামকে? মামাতো ভাই? মাহরামকে? চাচাতো ভাই? মাহরামকে? প্রতিবেশীর কোনো ভাই? তো আপনার মেয়েটা যে ওই যে চাচাতো ভাইয়ের সাথে যে যাচ্ছে, কেন যাচ্ছে? আপনি ওই সময়তে কাপুরুষ, বুঝেননি মনে হয় কথা। আপনার মেয়েটা যে ফুফাতো ভাইয়ের সাথে যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো বোন সবাই একাকার হয়ে নাচানাচি করছে। আর ওর বাপ ওখানে দেখে বলছে, বাহ, মেয়েটা তো ভালোই নাচছে, আল্লাহ ওকে একটু বেশ্যাগিরি করার সুযোগ দাও। ইন্টারমিডিয়েট হাই স্কুলে নাচ প্রতিযোগিতা হয়, ইন্টারমিডিয়েট হাই স্কুল, কিন্ডারগার্টেন, প্রাইমারিতে ওগুলো তো লুচ্চামি করার শিক্ষকই এখন নিয়োগ দেওয়া আছে। বলছে যে সংস্কৃতির শিক্ষক, নাট্যকলা একাডেমির শিক্ষক, চিত্রকলার শিক্ষক, কিভাবে বাঘ ভাল্লুক মানুষ দাগাতে হবে, বানর দাগিয়ে বলছে যে এই যে মানুষ হচ্ছে বান্দরের জাত, কিভাবে ছেলের মেয়ের স্তন বড় হয় কোন বয়সে, ওটা ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছে শিক্ষক। কোন বয়সে হায়েজ হয় ওটা লিখে দিচ্ছে। কি শিক্ষা ব্যবস্থা! আশ্চর্য কথা। আচ্ছা, কোন বয়সে হায়েজ হয় এটা কি লিখে দেখাতে হবে? বুঝনি মনে হয় তুমি কথা। কোন বয়সে মেয়েটার পাশা বড় হচ্ছে ওটা ব্ল্যাকবোর্ডে লিখে শিক্ষক শিখাচ্ছে। আশ্চর্য শিক্ষা, আশ্চর্য শিক্ষা। তো ক্লাস 6 এর বয়ে যদি আপনি এগুলি লিখে শিখান, ও তো 7-এ উঠে ধর্ষণ শিখবে। কথা বুঝেননি মনে হয়। ওটা লুচ্চামির কারখানা। শিক্ষা ব্যবস্থাটাই জাহেলিয়াত, জেনার শিক্ষা ব্যবস্থা। শিক্ষক বোর্ডে লিখে শিখাচ্ছে যে কোন বয়সে মেয়ে ছেলের কি হয়, কোন বয়সে মেয়ে, এগুলি কি লিখে শিখানোর কথা? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। কি শিক্ষা ব্যবস্থা! আপনার এই যে প্রাইমারি, হাই স্কুল, কলেজগুলিতে, বিশ্ববিদ্যালয়গুলিতে নাচ গানের আয়োজন করা হচ্ছে, অমুক নেতা আসবে, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠান, বর্ষবরণ, কি হবে এই উপলক্ষে? নেতা নেত্রী আসবে, নাচবে কে? ক্লাস 10ম শ্রেণীর ছাত্রী, 10ম শ্রেণীর ছাত্র, যারা বড় হয়েছে, যারা একেবারে সুন্দর চেহারা, ডানা কাটা পরি, এমন ছেলে মেয়েকে অর্ধনগ্ন করে সাজিয়ে মঞ্চের উপর উঠে দেওয়া হয়েছে। সবাই নাচ গান করে, আর চতুর্দিকে বসে আছে শিক্ষক মন্ডলী, ওরা হলো বিচারক। প্রধান যিনি হেডমাস্টার, ওনার হাতে খাতা কলম আছে, যিনি বেশি নাচানাচি করবে তাকে বেশি পুরস্কার দেওয়া হবে। এই ছেলে, তাই নয় কি তোমার বাংলাদেশ? আর পাশেই বসে থাকে, ওই দিন সব অভিভাবককে দাওয়াত দেওয়া হয়েছে, যেই ছেলে মেয়ে নাচানাচি করছে আর অভিভাবক মাস্টারদের পাশেই বসে আছে। মেয়ে নাচছে ভালো করে, মেয়ের বাপ বলছে, স্যার ওই যে মেয়েটা, ওই যে দেখেন ফারসা লম্বা মেয়েটা, ওই যে বেশি করে মাজা দোলাচ্ছে, ওটাই আমার মেয়ে, একটু দোয়া করে দেন যাতে বেশ্যাগিরি বেশি করে করতে পারে। তখন হেডমাস্টার আবার বলছে আলহামদুলিল্লাহ, ও দোয়া মেরে দিলাম। তো এরা যদি মানুষ হয় তাহলে কুকুরকে, বুঝেননি মনে হয় কথা। কথা কি?
বুঝেছেন? এরা যদি মানুষ হয় কুকুর। আল্লাহর নবী বলছেন যারা গান বাজনা শোনে, ইয়াজানু মিনহুমুল কিরদাতুল খানাজির, ইয়াজানু মিনহুমুল কিরদাতুল খানাজির। আল্লাহর নবী বলছেন যারা গান বাজনা শোনে আর বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল খায়, এই দুইটা পাপ যারা করে তারা দেখতে মানুষ, কিন্তু তাদের আচরণ হলো শুয়োর এবং বানরের মতো। তারা দেখতে কি মানুষ, কিন্তু তাদের আচরণ কেমন? শুয়োর এবং বানর। এদেরকে মানুষ বলেননি, আল্লাহর নবী বলছেন এরা শুয়োর এবং বানর। তাহলে হেডমাস্টার ওর মেয়ের বাপ এরা কি? শুয়োর। আর ইবনে মাজার 4020 নম্বর হাদিস, বলতে ভয় কি বেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অনুবাদক। তুমি ল্যাংটাপনা করছো, তুমি মানুষ দেখতে মানুষ, তোমার আচরণ কার মতো? বানর, শুয়োর। এটাই শিখাচ্ছে, এটাই শেখানো হচ্ছে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, একজন নারী, আল্লাহর নবী বলছেন পুরুষ যে তার স্ত্রী, তার মেয়ে, তার বোন, ভাইয়ের অনুমতি ছাড়া, বাপ নাই এখন বোনের উপরে, বাপের দায়িত্ব কার? ভাইয়ের। স্ত্রীর উপরে দায়িত্ব কার? স্বামীর। তাহলে কোন মেয়েটা তার স্বামী অথবা ভাইয়ের অনুমতি ছাড়া এবং মাহরাম ছাড়া এক মুহূর্তের জন্য বের হতে পারবে না। আল্লাহর নবী বলছেন পুরুষ হতে 8টা জিনিস লাগে, মুখস্থ করেন। 8টা আপনার ভিতরে আছে কিনা? 1, যেই মানের খাবেন ওই মানের খাওয়াবেন। 2, যেই মানের পরিধান করেন পোশাক সেই মানের পরিধান করাবেন। 3, স্ত্রীকে মুখের ওপরে মারবেন না। 4, গালি দিবেন না। 5, নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও একাই যেতে দিবেন না। আল্লাহর নবী এই বাক্যটা বোঝাতে গিয়ে আর এক হাদিসে বলছেন একজন নারী মাহরাম ছাড়া এক মুহূর্তের জন্য কোথাও যেতে পারে না। শোনেন, বোঝাবার জন্য বলছি। আপনার এই সিরাজগঞ্জের একজন মহিলা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী, ও প্রতি বছর হজ করতে পারে, সবচেয়ে ধনী, প্রতি বছর হজ উমরা করতে পারে, কিন্তু তার দুনিয়াতে কোনো মাহারামি নাই, তার উপরে হজ ফরজ নয়। বুঝেননি মনে হয় কথা? বুঝেছেন কি আমার কথা? কেন হজ ফরজ নয়? তার কি নাই? মাহারাম নাই। মাহারামকে তার বাপ, মাহারামকে তার শ্বশুর, মাহারামকে তার আপন ভাই, মাহারামকে তার ছেলে। এরা কি? তার ছেলে নাই, শ্বশুর নাই, তার ভাই নাই, তার বাপ নাই, মাহারামি নাই, কেউ নাই দুনিয়াতে, তার উপরে হজ কিনা? একজন মহিলা হজে যেতে পারে না মাহারাম ছাড়া, সে জায়গাতে আপনার মেয়েটা শিক্ষা সফরে গেছে মালাকুল মউতের সাথে। বলছে যে আব্বু জাফলং এ এসেছি, কে আছে? বয়ফ্রেন্ড। কে আছে ওর সাথে? বয়ফ্রেন্ড। আর কে আছে? অমুক ইংরেজির শিক্ষক। কিসের শিক্ষক? ম্যাথমেটিক্সের শিক্ষক। সবাই মালাকুল মউত, সুযোগ পেলে ধর্ষণ করে খেয়ে নেবে। না, কথা মনে হয় কষ্ট হচ্ছে নাকি? এটাই তো ঠিক। আপনি আমাকে ফোন দিয়ে বলছেন মাওলানা সাহেব একটা ফতোয়া জিজ্ঞাসা। কি? আমার মেয়েটাকে বিবাহ দিলাম 1 সপ্তাহ হলো, কিন্তু আমার জামাই পক্ষের লোকেরা বলছে যে মেয়ের পেটে এখন 4 মাসের বাচ্চা আছে। নগদ বলছে এই কথা, আমাকে বলছে, আমি তো কোনো কথা বানিয়ে বলি না। আমাকে জিজ্ঞাসা করছে ফতোয়া কি? মেয়ের পেটে 4 মাসের বাচ্চা, বিবাহ দিলাম 1 সপ্তাহ, তো হিসাব তো মিল খায় না। কথা বুঝেননি মনে হয়? তখন আমি বললাম যে 31st নাইট কি পালন করেছে নাকি আপনার মেয়ে কোনোদিন? আবার এই যে সামনে আসছে 14 ফেব্রুয়ারি আসছে না? 14 ফেব্রুয়ারিটা কি দিবস? না, 14 ফেব্রুয়ারি হলো বেশ্যা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। তো ভালোবাসা দিবস বছরে একটা দিন তারা পালন করবে। কারা? যেই বাছুর, বাছুর চিনেন তো? বাছুর, গরুর কি বাছুর? যেই বাছুর জানে না যে কোন ষাঁড়ের বীজ দিয়ে পৃথিবীতে আসছে, ওই বাছুরের দিনে বছরে একটা দিন বিশ্ব ভালোবাসা দিবস পালন করা ওদের দরকার। ওটা আমেরিকা, ব্রিটেন এরা পালন করবে,
কেননা এরা জানে না যে ওর বাপকে। সার্টিফিকেটে কাদের নাম লিখতে হয়? তাদের মায়ের নাম। জানে না যে কোন আমার বাপকে, কার বীজে এসেছে। ওদের বছরে একটা দিন ভালোবাসা দরকার। তোমার কি বিশ্ব ভালোবাসা দিবসের সাথে তোমার কি সম্পর্ক? আমার প্রত্যেকটা দিন ভালোবাসা। আমি আমার স্ত্রীকে প্রতিদিন ভালোবাসবো, আমি আমার বোনকে প্রতিদিন ভালোবাসবো, আমার বাপ আমার মা সবাইকে প্রতিদিন ভালোবাসবো। একটা দিন ভালোবাসা দিবস খোঁজা লাগবে না, খুঁজবে ওরাই যাদের পিতৃ পরিচয় জানা নাই। তোমার তো পিতৃ পরিচয় জানা আছে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে বলছিলাম ক্ষমতা থাকলে বিবাহ করো। পুরুষের 5টা জিনিস, পঞ্চমত যেটা পুরুষ হতে লাগে, নিজের অনুমতি ছাড়া একাকী কোনো নারী সফরে যেতে পারে না। শিক্ষা সফরে যেতে নিষেধ নেই, বাজারে যেতে নিষেধ নেই, স্বামীকে নিয়ে যাবে। কথা বুঝেননি মনে হয়? জরুরি প্রয়োজন, যাওয়াই লাগবে, ডাক্তারের কাছে যাওয়াই লাগবে। কাকে নিয়ে যাবে? স্বামী, তার ভাই, তার শ্বশুর। কিন্তু বাজারে যাবে কেন? স্বামীর সাথেও বাজারে যাওয়ার দরকার নেই। কেন যাবে বাজারে? কি লাগবে তার? আপনার স্ত্রী বলছে যে তোমার পছন্দ নাই, শাড়ি কিনতে পারো না। বিশ্বাস করেন, ও আদর্শ স্ত্রী হতে পারেনি। মোটা শাড়ি এনে দিলেও তাকে পরতে হবে, চিকন শাড়ি এনে দিলেও তাকে পরতে হবে। উত্তম স্ত্রী সেই স্ত্রী স্বামীর ভালোতেই তার ভালো। আমি ওটা পরে একটু বলবো যে যারা স্বামীর অবাধ্য স্ত্রী এদের ব্যাপারে। তো এখানে আমি বলছি যে পুরুষ হতে গেলে 8টা জিনিস লাগে। কয়টা? 8টা। যে মানের খাবেন সেই মানের খাওয়াবেন, যে মানের পড়বেন সে মানের পড়াবেন। পরিবারকে মুখের উপরে মারবেন না, গালি দিবেন না, অশ্লীল বাক্য বলবেন না। গালি দেওয়া, অশ্লীল বাক্য বলা মুনাফিকদের কাজ। এমনিতে শাসন করেন, আর ভাব গাম্ভীর্যতা নিয়ে শাসন করেন। উল্টা পাল্টা হলে এই করবো, পিঠে চামড়া ছিল উঠে দিবার নাম পুরুষ। কিন্তু গালি অশ্লীল ভাষা করবেন না। 5, নিজের অনুমতি ছাড়া যেন বাড়ি থেকে কেউ বের হতে না পারে। মাহরাম ছাড়া যেন কোনো নারী বাড়ি থেকে বের না হতে পারে, এর নাম পুরুষ। 6, আনফিকালা ইয়ালিক মিন তাউলিক, সামর্থ্য অনুযায়ী খরচ করবেন। কি অনুযায়ী? সামর্থ্য। এই জন্য পিতা হতে গেলে বিচক্ষণ হতে হবে। ছেলের লাগে 500 টাকা, আপনি দিলেন 300 টাকা, তাহলে 200 টাকা ছেলে চুরি করবে, হবে চোর। কথা বুঝেননি মনে হয়? ওদিকে সমস্যা, কৃপণতা করলে সমস্যা। কিন্তু ছেলের লাগে 1000, দিলেন 2000, তাহলে ও হবে অপব্যয়কারী। কথা বুঝেননি? ওটাও হবে বিলাসী। এই জন্য বিচক্ষণতার সাথে পরিবারকে পরিচালনা করবেন। আমার ছেলেটা পড়াশোনা করে মাসে কত টাকা হলে হয়, কি খরচ, প্রাইভেটের কত খরচ, খাওয়া কত খরচ, হিসাব করে ছেলেকে টাকা দিবেন। লাগে 5000, দিলেন 10000, ওই 5000 টাকা দিয়ে তখন সে বিড়ি সিগারেট ইয়াবা খাবে। কথা বুঝেননি মনে হয়? আর লাগে 5000, দিলেন 4000, ওই 1000 চুরি করবে। কৃপণতা করলেও বিপদ, আবার বিলাসিতা করলেও বিপদ। মাঝখান অবলম্বন করতে হবে। এগুলি আল্লাহর নবীর ভাষা। তাই আমি আপনাকে বলছি, আল্লাহর নবী বলছেন সামর্থ্য অনুযায়ী পরিবারে খরচ করো। সামর্থ্য অনুযায়ী, বিলাসিতা নয়, কার্পণ্যতা নয়, সামর্থ্য অনুযায়ী। 7, ওয়ালা তারফাসাকা আনহুম আযাবান। এখানে আল্লাহ নবী বলছেন 7 নাম্বার, যে শিষ্টাচারের লাঠি উঠায় নিও না। কিসের লাঠি থাকতে হবে? যে লাঠি ছেলে মেয়ে স্ত্রীকে সবাইকে কি শিখাবে? লাঠি শিষ্টাচার শিখাবে। কথা বুঝেননি মনে হয়? মুখ দিয়ে জানা হয় লাঠি দিয়ে তার দ্বিগুণ হয়। মুখ দিয়ে যা হয় লাঠি দিয়ে তার কয়গুণ হয়? দ্বিগুণ হয়। ছেলেটা পড়াই পারে না, একদিন পিটেছে, পরের দিন ঠিকই পড়া পেরেছে। তার লাঠির একটা কি আছে? একটা গুণ আছে। এই জন্য আল্লাহর নবী বলছেন শিষ্টাচারের লাঠি উঠায় নিও না। আর ওয়াকিফুম ফিল্লাহ, আল্লাহর ভয় দেখাও। কিসের ভয়? পরিবারকে আল্লাহর ভয় দেখাতে হবে, পরিবারকে পরকালের ভয় দেখাতে হবে। এখন আমি আপনাকে বলবো লোকমান হাকিমের কথা। লোকমান হাকিম তার পরিবারকে আল্লাহর ভয় দেখিয়েছিলেন। এই যে দেখেন, আল্লাহ লোকমান হাকিমকে এত পছন্দ করলেন, তার আদেশ শিষ্টাচার, পরিবারকে, ছেলেকে, সন্তানকে এমন শিষ্টাচার শিক্ষা দিলেন যেটা আল্লাহর খুব পছন্দ।
তাই আল্লাহ লোকমান হাকিমের কথাগুলি কোরআনে কোট করে দিলেন। লোকমান হাকিম তার ছেলেকে প্রথম যে শিষ্টাচার শিক্ষা দিয়েছিলেন, লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। কি করো না? শিরক। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। জাতি এই বাক্য এখনো বুঝেনি, জাতি এই বাক্য বুঝেনি লোকমান হাকিমের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাক্য জাতি বুঝেনি, কোন জাতি বুঝলো না, পরিবার বুঝলো না, এদেশের শিক্ষা ব্যবস্থা বুঝলো না, এদেশের রাজনৈতিক ব্যবস্থাও বুঝলো না, এদেশের সামাজিক ব্যবস্থাও বুঝলো না, এদেশের অর্থনৈতিক ব্যবস্থাও বুঝলো না। জাতি এই বাক্যের লোড বুঝেনি, এই বাক্যের অর্থ বুঝেনি। আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। লোকমান হাকিম তার ছেলেকে, পরিবারকে বলছেন, পরিবার লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। আজকে আমার ছেলেটা দুধ ছাড়ার পরেই আপনার প্রতিষ্ঠানে গিয়ে শিরক দিয়ে শিক্ষা শুরু হচ্ছে। আপনাকে একটা পরিসংখ্যান দেখাই, একটা পরিসংখ্যান আপনাকে দেখাই। এদেশের অফিস আদালত কলকারখানা শিক্ষাঙ্গন প্রায় সবকিছু শিরকের উপর দিয়ে চলে। আপনার ছেলেটা প্রাইমারিতে গিয়ে প্রথমেই ক্লাস শুরুর পরেই বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, শিরক দিয়েই শুরু। কথা বুঝেননি মনে হয়? রবীন্দ্রনাথ হিন্দুর এই রবি ঠাকুরের শিরক জাতীয় সঙ্গীত দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান শুরু। বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস। রবি ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, বোঝাতে চাচ্ছে কালিমা দুর্গা মা তোমার আকাশ তোমার বাতাস। আকাশ আল্লাহর না দুর্গা মায়ের? এই জাতি বুঝেছে? এই জাতি বুঝেনি। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত কোন শিক্ষিত মানুষ এই দেশের শিক্ষা ব্যবস্থায় বসেছে এটা আমাদের জানা নাই। যদি শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হতো তাহলে সে বলতো যে শিরকি জাতীয় সঙ্গীত বাতিল। কথা বুঝেননি মনে হয়? আপনার ছেলেটা কেউ কিছু বলে না, বুঝেই না শিরক কি, বুঝেই না। আপনার শিক্ষা ব্যবস্থাটা শিরক দিয়ে চালু। তোমার নেতা রাজনৈতিক ক্যানভাস করছে, তোমার নেতা রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে, তোমার নেতার রাজনৈতিক প্রচারণাতেও শিরক দিয়ে শুরু। ও শাহজালাল সিলেটের মাজার থেকে রাজনীতির প্রচার শুরু করছে। কথা বুঝনি মনে হয়? বুঝেছ কি? ওর আকীদা যে বাবা যদি দোয়া করে দেয় আমি মন্ত্রী হয়ে যাব। তোমার এমপি মন্ত্রী এদেশের নেতাও কি দিয়ে রাজনীতি শুরু করলো? শিরক দিয়ে, শিরক দিয়ে শুরু করছে। তোমার আবার আর এক নেতা আজকে না গতকাল বললো, আমি দেখলাম, কে আপনাদের মধ্যে উমরা করেছে, হজ করেছে? আসেন। একজন উঠে মঞ্চে আসলো, এসে বলছে আমি করেছি উমরা, আমি করেছি হজ। বলছে কাবা ঘরের মালিক কে? বলছে আল্লাহ। বলেন তো কাবা ঘরের মালিক কে? বুঝনি নাকি তুমি? না এখনো ভয় আছো নাকি? এখনো কি ভয় আছো? 17 বছর তো তোমার গাছপালা পশু পানি কুকুর শিকার সবাই মনে হচ্ছিল আওয়ামী লীগ, কিন্তু আল্লাহ যখন ধরলেন 45 মিনিট। কথা বুঝনি মনে হয়? যেই নেতার জুলুম যত বেশি তার সময় তত কম। ফেরাউনকে 1.5-2 মিনিট সময় দিয়েছিলেন, নাকি চুবিয়ে মেরে দিয়েছে। আর আজ সামদ জাতিকে 1 মিনিটও নয়, হাফ সেকেন্ড, 1 সেকেন্ড আকাশ থেকে একটা বিদ্যুৎ এসে জ্বলে কয়লা করে দিয়ে চলে গেছে। ওদের জুলুম বেশি ছিল, আল্লাহর অবকাশও কম। কথা বুঝেন মনে হয়? যার যত জুলুম তার সময় তত কম। আস্তে 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 তোমার নেত্রীর 45 মিনিট। তো তুমি যদি তার চাইতে জুলুমবাজি করো তাহলে 5 মিনিটও সময় পাবে না। তুমি জুলুমবাজি দাগাবাজি করো না। আমি কারো পক্ষপাতিত্ব বলি না, আমি কোন দলের চামচাগিরি করিনি। এখানে নির্বাচন ভোট করতেও আসেনি।
আমি জাতিকে তাওহীদ বুঝাতে এসেছি, শিরক বুঝাতে এসেছি। আমি তোমার নেতার ভাষাতে কথা বলছি। তোমার নেতা বলছে কে হজ করেছে, বলছে আমি। তাহলে কাবা ঘরে হজ করেছেন, কাবা ঘরের মালিক কে, বলছে আল্লাহ। আকাশের মালিক কে, আল্লাহ। তোমার নেতার ভাষা, তোমার নেতাই ভাবে বক্তব্য দিচ্ছে। জমিনের মালিক কে, আল্লাহ। দোজখের মালিক কে, আল্লাহ। বেহেশতের মালিক কে, আল্লাহ। কে বা কারা জানি জান্নাতের টিকিট দিচ্ছিল, কে বা কারা জানি জান্নাতের টিকিট দিচ্ছিল, বলছিল আমাদেরকে ভোট দেন জান্নাত, আমাদেরকে ভোট দেন জান্নাত। আমার নেতার নাম নিলে অজু করতে হবে, সবাই চাপাবাজ। সবাই কি বাজ? সবাই চাপাবাজ। কে বা কারা জানি বলছিল যে টিকিট বিক্রি করছে জান্নাতের, তাই তোমার নেতা তখন বলছে কাবা ঘরের মালিক কে, আল্লাহ। আকাশের মালিক কে, আল্লাহ। জমিনের মালিক কে, আল্লাহ। বেহেশতের মালিক কে, আল্লাহ। তোমার নেতা বেহেশত বলেছে, আসলে বেহেশত নয়, ওটা কি হবে? জান্নাত। তোমার নেতা দুজক বলেছে, কিন্তু ওটা দুজক নয়, ওটা কি? জাহান্নাম। কিন্তু তোমার নেতার ভাষাতেই বলছি, কে হজ করেছে, উঠে আসলো মঞ্চে আমি। কাবা ঘরের মালিক কে, আল্লাহ। জমিনের মালিক কে, আল্লাহ। আসমানের মালিক কে, আল্লাহ। বেহেশতের মালিক কে, আল্লাহ। দোজখের মালিক কে, আল্লাহ। তাহলে এগুলি কে দিতে পারে? বেহেশত কে দিতে পারে? আল্লাহ। তাহলে যারা বলছে যে আমাদেরকে এই করো আমরা বেহেশত দিব, তাহলে এরা প্রতারণা দিচ্ছে। নির্বাচনের আগেই যদি প্রতারণা দেয়, তাহলে পরে কত প্রতারণা দিবে। লক্ষ লক্ষ জনতা বলছে ঠিক। তো তোমার নেতা যে বলছে, তোমার নেতা বিশ্বাস করে বলছে এই কথা মুখ দিয়ে যে আকাশের মালিক, দুজখের মালিক, জান্নাতের বেহেশতের মালিক যদি আল্লাহ হয়, এগুলি আল্লাহই দিতে পারে। কোন মানুষ যদি দেয় তাহলে শিরক হবে, এই ভাষা বলেছে, কিন্তু শিরক হবে। তার মানে মনে হচ্ছে যে কিছু শিরকের জ্ঞান আছে, কিন্তু যাতে মাতাল হলো তালে ঠিক আছে। তখন তোমার নেতার এই কথা বলা লাগতো, যদি আকাশের মালিক আল্লাহ হয়, জমিনের মালিক আল্লাহ হয়, বেহেশতের মালিক যদি আল্লাহ হয়, দোজখের মালিক যদি আল্লাহ হয়, মানুষের সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, তাহলে বাংলাদেশ সংসদ চলবে আল্লাহর বিধানে, রাজনীতিও করতে হবে কার বিধানে? এইখানে তোমার নেতা যাতে মাতাল হলো তালে কি ঠিক, এই কথার বলেনি। তোমার নেতার জন্য, ওই নেতার জন্য আমি দোয়া করি, আল্লাহ ওই নেতাকে আপনি কবুল করেন, ওমর ইবনুল খাত্তাবের মতো নেতৃত্ব হিসেবে কবুল করেন। আমরা নেতার পরিবর্তন চাই না, আমরা নীতির পরিবর্তন চাই। নীতির পরিবর্তন চাই। আমি কোন দলের গোলামি করতে আসিনি, কোন দলের ব্যাপারে আমি কোন এখানে ক্যানভাস করতে আসিনি, আমি কোন নেতার ছাপাই গাইতে আসিনি। কিন্তু যেটা হক সেটা বলতে হবে, যেটা বাতিল বাতিলই বলতে হবে, হককে হকই বলতে হবে। তোমার নেতা এই কথা বলা উচিত ছিল মঞ্চে, সবকিছুর শ্রেষ্ঠ মালিক যদি আল্লাহ হয়, আইনও চলবে আল্লাহ, সংসদও চলবে কার বিধানে? কিন্তু চলে কার বিধানে? তাহলে এই জায়গাতে তোমার নেতাও শিরিক করছে, ওয়াল্লাহে তোমার নেতাও শিরক করছে। আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি মানুষের বিধান দ্বারা রাষ্ট্র চালায়, সেও মুশরিক। সেও কি? মুশরিক। বিধান চলবে কার, আর আপনি চালাচ্ছেন কার? কথা বুঝেননি মনে হয়। যদি মনে করে যে মানুষের বিধানে উত্তম আল্লাহর বিধানের চাইতে, তাহলে তখন সে কাফের, সে আর কি না, মুসলমান না। এখানেই লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বুনাইয়া, আমার আদরের সন্তান, আল্লাহর সাথে শিরক করো না। জাতিকে এই বাক্য বুঝতে হবে আল্লাহর। এদেশের রাজনৈতিক প্রচারণা শুরু হয় শিরক দ্বারা, এদেশের রাজনৈতিক প্রচারণা মাজার খানকা দ্বারা শুরু হয়। আবার এই নেতা যখন নেতা নির্বাচিত হয়, শপথও নেয় শিরকি বাক্য দ্বারা। আমি সচিত্তে কি করছি, শপথ করিতেছি। যে কি চিত্তে? ও বলতে পারে না যে আমি আল্লাহর নামে শপথ করিতেছি, যে বলে
বুঝেন না নাকি মনে হয়? কি বুঝেন আপনি? আশ্চর্য কথা। কি বলছেন আপনি? রাজনৈতিক প্রচারণা শুরু হয় শিরক দিয়ে, নেতৃত্ব পাওয়ার পরে নেতৃত্ব প্রচার শুরু হয় শিরক দিয়ে। বলছে আমি সচিত্তে শপথ করিতেছি যে, আল্লাহর নামে কি করে না, এখানেও শিরক। এরপরে যখন সংসদে যাচ্ছে, যে আইন পাশ করছে সেখানেও আল্লাহর নাই, ওখানেও শিরক। তোমার নেতার ভাষাতেই বললাম, সবকিছুর স্রষ্টা মালিক যদি আল্লাহ হয়, তাহলে আইনের মালিক কে? কই তোমার আইন? জাতে মাতাল তালে ঠিক হলে হবে? সবকিছুতেই ঠিক থাকতে হবে। যারা দাড়ি টুপি নিয়ে ইসলামী আন্দোলন করছে, ওরাও বলছে আমরা যদি ক্ষমতায় যাই ইনসাফ করব। ওরাও বলছে না যে কোরআন হাদিস দ্বারা দেশ চালাবো। এরাও চালাক। অবাক কথা। বলছে ইনসাফ কায়েম করব। হিন্দু যদি ক্ষমতা আসে, সে ইনসাফ কায়েম করতে পারে, সমস্যা নাই তো, সম অধিকার কায়েম করতে পারে। কিন্তু হিন্দু বলতে পারে না শরিয়া দিয়ে আইন চালাবো, দেশ চালাবো। বলতে পারে? তোমার নেতা বলছে না শরিয়া দিয়ে দেশ চালাবো, খুব চালাক। আবার আরেকজন নেতাকে বলছে আপনার আমির নাকি বলেছে যে একবার শরিয়া আইন হবে না, তো নাকি ক্ষমতায় গেলে একবারে শরিয়া কায়েম করবে না। তো কিবারে করবে শরিয়া আইন? কিভাবে করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিনে দিনে করেছেন, না মদিনার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে একদিনে শরিয়া আইন বাস্তবায়ন করে দিয়েছেন? কথা বুঝেননি মনে হয়। মানে এরাও চাচ্ছে যে ইহুদি খ্রিস্টানরা নীতিতেই দেশ চালাবে, সব ধান্দাবাজ। এই জন্য আমি কোন দলের পরিবর্তন চাই না, নেতার পরিবর্তন। এটা ইসলামের শিষ্টাচার নয়। ইসলাম নেতার পরিবর্তন চায় না, শুধু নীতির পরিবর্তন চায়। নীতির যে পারে সে নেতা হোক। ডক্টর ইউনূস এই থাক, আর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ যায়, ও হোক মন্ত্রী। আর আপনার ওই জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান এ হোক প্রধানমন্ত্রী, কোনো আপত্তি নাই, যে হোক একজন হোক। কিন্তু শর্ত কি? শর্ত তাকে পূর্ণাঙ্গ জীবনে পরিবার ইসলাম মেনে চলতে হবে। আর সংসদের ৩০০টা সিটে ৩০০ জন হকপন্থী আলেম ওলামাকে এমপি মন্ত্রীর দায়িত্ব দিতে হবে। আর সংসদের সংবিধান হবে কোরআন আর হাদিস। আর কি চাওয়ার আছে? না আছে। আমাকে খেতে হবে, আমাকে যেতে হবে, এটাই তো চাওয়া। এদেশের আলেম ওলামা তো সুযোগ পেয়েছিল, কিন্তু সবাই নিজ নিজ স্বার্থে নেমে গেছে। সবাই নিজ নিজ স্বার্থে নেমে গেছে। অবাক কথা। আমরা কোন নেতার পরিবর্তন চাইনি, নীতির পরিবর্তন। কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ, কোন বেনামাজি, কোন সেকুলার, কোন ইহুদি খ্রিস্টানের মতবাদের পূজারী, কোন হারামখোর, কোন লুচ্চা, কোন বেনামাজি, কোন দাগাবাজ, কোন চাঁদাবাজ, কোন স্বৈরাচার বাংলাদেশের, বাংলার ভূখণ্ডের মুসলমানের নেতা হওয়ার ক্ষমতা রাখে না। মুসলমানের নেতা হবে দেশের হকপন্থী আলেম ওলামা। কথা বুঝেননি মনে হয়? তুমি বাপের জানাজা করতে পারো না, তুমি যদি নেতা হও তাহলে দেশ কিভাবে চালাবে? তুমি জানাজাই করতে পারো না। আপনি ঠিক বলছেন। আপনারও তো বিশ্বাস যে ইমাম মানে মসজিদে আজান দিবার খাবে, মুয়াজ্জিন মানে আজান দিবার খাবে, এরা দেশ চালাবে কেন? হুজুর, রাজনৈতিক আলোচনা করবেন না। যে আমাকে এই কথা বলছে সে অজুই জানে না। রাজনৈতিক আলোচনা করবেন না আপনারা, কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে চলে যান। বেটা, রাজনীতি কাকে বলে? তুমি কয়টা দেশের এমপি মন্ত্রী? তুমি কি হয়েছ? তুমি তো একটা সামান্য ছোট্ট একটা দেশের এমপি মন্ত্রী। তুমি আমাকে বলো কি করে রাজনৈতিক আলোচনা করবে না? বেটা, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অর্থনীতিবিদ, সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী, সবচেয়ে বড় শিক্ষানবিদ, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে নম্র, ভদ্র, তাকওয়াশীল, আল্লাহভীরু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাজনীতিবিদ কাকে বলে বেটা? রাজনীতিবিদ কি পরে ফিন্দে খায় না পায়খানা করে? রাজনীতিবিদ মানে যারা রাষ্ট্র চালায়। রাজনীতি, যেই নীতিতে রাজা রাষ্ট্র চালায় তাকে বলা হয় রাজনীতিবিদ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রাষ্ট্র চালিয়েছেন। তার দৃষ্টান্তমূলক রাষ্ট্র পৃথিবীতে ইনসাফ ভিত্তিক দ্বিতীয় কেউ চালাতে পারেনি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতিবিদ না? আমি তার উম্মত না? তুমি তো সামান্য একটা ভূখণ্ডের এমপি মন্ত্রী। ওমর ইবনুল খাত্তাব ছিলেন
অর্ধ পৃথিবীর রাজনীতিবিদ। কি পৃথিবীর? বর্তমান পৃথিবীর অর্ধেকটারই মন্ত্রী ছিলেন কে? ওমর ইবনুল খাত্তাব। তোমার মতো একটু ইউনিটের মেম্বার হয়ে আমাকে বলছো রাজনীতি করবো না বেটা? তোমাকে রাজনীতি শিখাবো? কয় লাইন তুমি পড়েছো? তোমার রাজনীতি করার ধান্দা হচ্ছে দুর্নীতি করার ধান্দা। তোমার একটা চেয়ারম্যান হতে তুমি খরচ করে 1 কোটি টাকা, ও 1 কোটি খরচ করে আর নিয়ত করে কোরবানির সময় একটা গরু, একটা খাসির দাম হয় 15 লক্ষ টাকা, আর ভোটের সময় যখন আসে কামারখন্দর মানুষের লোকের দাম হয় 500 টাকা। 1 কাপ চা, 1-2টা ডিম খেয়ে এমন চেয়ারম্যানকে ভোট মেরে দিল যে ওজুই জানে না, ওজুই জানা নাই। আর ও কি করবে তোমার? ও মাদক বন্ধ করবে, মাদক আরো দিবে, বলবে আমার ক্যানভাস করো, যত লাগে দিব, নারী দিব, গাড়ি দিব, বাড়ি দিব। ও কি করবে? তো বেনামাজিকে নেতা বানালে কেন? ও বেনামাজিকে নেতা বানালেও কি নামাজ কায়েম করবে? চোরকে নেতা বানালেও কি ইসলামের আইন কায়েম করবে? কিন্তু যদি, আবারও বলছি, নেতার পরিবর্তন নয়, কিসের পরিবর্তন? নীতির। আমরা আগামীতে দেখতে চাই হকপন্থী আলেম ওলামা নেতৃত্ব দিবে। আপনি কামারখন্দ থানার সবচেয়ে বড় মসজিদ, 5000 লোক সালাতে, জামাতে সালাত আদায় করে, তাহলে যোগ্য একটা ইমাম দরকার, তাই না? 5000 লোক জমা পড়বে, যোগ্য একটা ইমাম দরকার। কোরআন হাদিস থেকে যেন অগ্নিঝরা বক্তব্য দিতে পারে, দলিলিক আলোচনা করতে পারে, যার যোগ্যতা আছে এমন যোগ্যতা সম্পূর্ণ ইমাম দরকার। 5000 লোকের ইমাম। তখন আপনি ইন্টারভিউ বসেছেন, ইমাম সাহেব কি পাশ করেছেন? বলছে দাওরা। আচ্ছা ঠিক আছে, চলবে। একটু কেরাত করেন তো, সুমধুর কণ্ঠে কেরাত। আচ্ছা ঠিক আছে, চলবে। দাড়ি দেখি ছাটেন নাকি? না ছাটেন না। ঠিক আছে, চলবে। পায়জামাটা টাকনোর নিচে না উপরে? আচ্ছা ঠিক আছে, চলবে, টাকনোর উপরে। আপনার বউ কি পর্দায় চলে? চলে। আচ্ছা ঠিক আছে। হারাম খান নাকি? না হালাল। হালাল। আচ্ছা ঠিক আছে, চলবে। এত কিছু ইন্টারভিউ নিলেন, কয়জনের লোকের ইমাম? 5000। আর যখন নির্বাচন আসে তখন একটা জেলার জন্য এমপি নির্বাচিত হয় কত লোকের জন্য? 4-5 লাখ। ও 4 লাখ ধরেন। 4 লক্ষ মানুষের নেতা এখন আপনি নির্বাচিত করবেন। এই জাতি এত বোকা, এই জাতি এত বোকা। 5000 লোকের ইমাম নির্বাচন করতে বলছে, সালাত আদায় করো, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, পায়জামা ঠিক আছে, বউ ঠিক আছে, রুজি ঠিক আছে। আর যখন 5 লক্ষ লোকের এমপি নির্বাচন করে, তখন এই জাতি দেখে না আমি যাকে এমপি করছি তার মুখে দাড়ি আছে কিনা, আমি যাকে এমপি করছি মাথায় টুপি আছে কিনা, আমি যাকে এমপি করছি 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, আমি যাকে এমপি করছি তার বউ পর্দায় থাকে কিনা, আমি যাকে এমপি করছি তার বেটিকে দিয়ে রাজনীতি করাই কিনা, আমি যাকে এমপি করছি সে লুচ্চা কিনা, বদমাশ কিনা, গাঁজাখোর কিনা, ইয়াদাখোর কিনা, চাঁদাবাজ কিনা, বাংলাদেশের জাতি এ পর্যন্ত তদন্ত করেনি। তদন্ত করেছে? করেনি। 1971 সাল থেকে এই তদন্তের নেতা নির্বাচন হয়নি। এই জন্য ইসলাম চাই সিলেকশন, ইলেকশন নয়। ইলেকশনের নেতা নির্বাচন হলে চোর ডাকাত হবে এমপি মন্ত্রী, আর সিলেকশনের নেতা নির্বাচন হলে এমপি মন্ত্রী হবে দেশের হকপন্থী আলেম ওলামা। ইলেকশন মানে এই যে তোমার প্রচলিত গণতন্ত্র ভোট পদ্ধতি, মানে এই খুঁটিটা হলো হিরো আলম এমপিতে দাঁড়িয়েছে, আর এই খুঁটি হলো মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক, মদিনা মাদানি, খুব বিজ্ঞ আলেম, পণ্ডিত, বিজ্ঞ আলেম। এখন ভোট শুরু হয়ে গেছে। হিরো আলম ভোট পেয়েছে 99 জন, সিনেমাখুর, নাটকখুর, বেশ্যা, লুচ্চার ভোট পেয়েছে 99টা, আর মাদানি সাহেব ভোট পেয়েছে বাংলাদেশের বিজ্ঞ 98 জন আলেমের। বলতো গণতন্ত্রে এমপি কে? বোঝনি মনে হয় তুমি। একটা ভোট বেশি পেয়েছে, আর নাম হলো গণতন্ত্র। গণতন্ত্রে মাথা গণা হয়, মাথার ভিতরে ঘেলু গণা হয় না। আর ইসলামে ঘেলু গণা হয়, মাথা গণা হয় না। গণতন্ত্র শিরক, কুফর। গণতন্ত্র মানে জনগণের আইন, ইসলাম মানে আল্লাহর আইন। গণতন্ত্র মানে ক্ষমতার উৎস জনগণ, ইসলাম মানে ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্র মানে অধিকাংশ রায় চূড়ান্ত, ইসলাম মানে আল্লাহর বিধান চূড়ান্ত। গণতন্ত্র মানে
আইন পরিবর্তনশীল, ইসলাম মানে কোরআন হাদিসের আইন অপরিবর্তনশীল। তাহলে ইসলাম উত্তম না গণতন্ত্র উত্তম? তাহলে আমি রাজনীতি করব কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আমার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আইন হবে আল্লাহর আইন। বিশ্বাস করো যুবক, সমাজ থেকে তুমি জাহেলিয়াত তাড়াতে পারবে না, শিরক। আল্লাহ বলছেন হে জাতি শিরক করো না। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন শিরক করো না, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক সবচেয়ে বড় পাপ। এই ভূখণ্ডের জন্মটাই মিথ্যার উপর দিয়ে হয়েছে, শিরক দিয়ে চলে। কবর পূজা, খানকা পূজা, পীর পূজা শিরক, উসিলা পূজা শিরক। আপনার যত শিরকি নীতি আছে, আপনার মানুষের তৈরি করা যে কোনো দিবস পালন করা শিরক। 26শে মার্চ, 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, অমুক দিবস, জন্ম দিবস, মৃত্যু দিবস, আপনার শিখা নির্মাণ, শিখা চিরন্তন যা আছে। এই যুবক, তুমি হিন্দুর ছেলেকে, তোমার বন্ধুকে বলছে, বন্ধু তোমরা দুর্গা মায়ের সামনে দুধ কলা দিয়ে রাখো কেন? 10টা হাত কালিমার দুর্গা মার। কয়টা? কার হাত? 10টা? দুর্গার না? দুর্গার 10টা হাত, আবার 1 হাত জিহ্বা বের করে আছে, তার সামনে দুধ কলা দাও, কিন্তু 10টা হাত দিয়ে দুধকে ধরতেও পারে না, আধা জিহ্বা দিয়ে কলা খেতেও পারে না। তোমরা এত বোকা কেন? তখন তোমার হিন্দু বন্ধু বলছে, আমরা তাও ঠিক আছি, আমাদের তাও 10টা হাত আর একটা জিহ্বা আছে, দুধ কলা। তুমি যে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে যাওয়ার হাতও নেই, জিহ্বা নাই, তুমি কেন ফুল নিয়ে দাঁড়িয়ে থাকো? তুমি আমার চেয়ে খারাপ। আমাদের তাও দুর্গা মার 10টা হাত আছে। কথা বুঝুনি মনে হয় তুমি? তুমি কেন গেছো ওখানে? এই রাষ্ট্র ব্যবস্থাটা শিরকের উপর দিয়ে যাচ্ছে। আল্লাহ তুমি এই বাংলাদেশকে শিরক মুক্ত করো। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, তুমি আমাদেরকে কবুল করো। নেতার পরিবর্তন চায় না। হে রাজনৈতিক দলেরা, ভুল বুঝবেন না আমার বক্তব্য। আপনি রাজনীতি করেন, আপনি নেতৃত্বে আসেন, আমরা চাই নীতির পরিবর্তন। বিশ্বাস করো, ওয়াল্লাহে বিশ্বাস করেন। হে আমার জাতি, আপনি বিশ্বাস করেন। হে আমার জাতি, আপনারা বিশ্বাস করেন। হে আমার জাতি, আপনারা বিশ্বাস করেন। সারা পৃথিবীর সব আইনজীবী, সারা পৃথিবীর সব মন্ত্রী, সারা পৃথিবীর সব প্রাইম মিনিস্টার, সারা পৃথিবীর সব অর্থনীতিবিদ, সারা পৃথিবীর সব রাজনীতিবিদ, সারা পৃথিবীর সব আইনজীবী যদি এক টেবিলে বসে মানুষের তৈরি করা আইন দিয়ে পৃথিবীবাসীকে পরিচালনা করে, পৃথিবীবাসীর উপর ইনসাফ কায়েম করতে পারবে না, পারবে না, পারবে না, যতক্ষণ না আল্লাহর আইন প্রতিষ্ঠা না করা হবে। আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, মানুষ তার ইনসাফ ফিরে পাবে, অধিকার ফিরে পাবে। আজকে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু কোন রাষ্ট্র, কোন নেতা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারেনি। 1971 সাল থেকে এখন পর্যন্ত এদেশের কোন নেতা বাংলাদেশের কোন মানুষের জীবন নিরাপত্তা দিতে পারেনি। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কে জানে কোন দিক দিয়ে গুলি করে মেরে দিল, কে জানে পাথর মেরে দিল, কে জানে ছুরি দিয়ে জবাই করে মেরে দিল। আপনার জীবনে নিরাপত্তা দিতে পেরেছে? পারেনি। নারীর সতীত্বের গ্যারান্টি দিতে পারেনি, সম্পদের গ্যারান্টি দিতে পারেনি, ভীতির পরিবর্তে নিরাপত্তা দিতে পারেনি। কিন্তু আল্লাহর আইন যদি জমিনে বাস্তবায়ন করা হতো, মানুষ জীবনে নিরাপত্তা পেত। কিসের নিরাপত্তা? জীবনের। মানুষ তার সম্পদের নিরাপত্তা পেত, নারী তার সতীত্বের নিরাপত্তা পেত। কিন্তু আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন দিয়ে এগুলি সম্ভব নয়। আমার বুদ্ধি, আমার বিবেকের অভাবে আমি আপনাকে বুঝাতে অক্ষম, জাতিকে বুঝাতে অক্ষম। মানুষের স্রষ্টাকে, মানুষের কোনটাতে ভালো কোনটাতে কালো বুঝবেন কে? কিন্তু ওই দায়িত্ব আমরা নিয়েছি। আমরা মানুষের ভালো করতে গেছি, কিন্তু আমার স্রষ্টাই তো আল্লাহ, তাহলে আমার কিসে ভালো এটা বুঝবেন কে? কিন্তু আমি আল্লাহর দিনকে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে আমার রচনা করা
মানুষের রচনা করা আইন দিয়ে মানুষকে চালাচ্ছি। ডেমোক্রেসির তো এটাই মূল সূত্র। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। গণতন্ত্র ওই সরকার ব্যবস্থা। কোন সরকার ব্যবস্থা? যেই রাষ্ট্র মানুষের আইন দিয়ে মানুষ পরিচালিত হবে, এটা হলো গণতন্ত্র। মানুষ পরিচালিত হবে কার বিধান দিয়ে? আল্লাহ। আল্লাহর বিধান যদি সংসদে কায়েম করা হয়, কি কোরআন, হত্যার বদলে হত্যা। আল্লাহ বলছেন হত্যার বদলে কি? হত্যা। আপনি একজনকে হত্যা করেছেন, আপনার কি বিচার হবে? হত্যা। এটা কার আইন? এই আইন কি আছে? বরং যে হত্যাকারীর পকেটে মামু খালু সব রেডি। ওসি হত্যাকারীর পকেটে। হত্যাকারী তোমার হলো সরকারের লোক। কথা বুঝনি মনে হয় তুমি? কথা কি বুঝেছ? কিন্তু আল্লাহর আইন যদি থাকতো, তাহলে যে হত্যা করেছে তাকে হত্যা করো। আল্লাহ নিজে বলছেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা, শোনো আমি মানুষের জন্য বিধান দিয়ে দিয়েছি। কি বিধান? আন্নান নাফসা বিন নাফস, হত্যার বদলে হত্যা। ওয়াল আইনা বিল আইনে, চোখের বদলে চোখ। ওয়াল আনফা বিল আনফে, নাকের বদলে নাক। ওয়াল উজুনা বিল উজুনে, কানের বদলে কান। ওয়াস সিন্না বিস সিন্নে, দাঁতের বদলে দাঁত। ওয়াল জুরহা কিসাস, জখমের বদলে জখম। এটা কার আইন? আল্লাহ। এই আইন যদি সংসদে বাস্তবায়ন করা হয়, হত্যা থাকবে? খুন থাকবে? মানুষ গুম হত্যা থাকবে? থাকবে না। বিচার হবে। যে হত্যা করেছে তার বিচার হবে। আল্লাহ কোরআন বলছেন সারিক সারিকাত ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নিকে ধরো, হাত কেটে দাও। কি আল্লাহর আইন? কি চোর এবং চুন্নিকে ধরে কি কেটে দাও? হাত কেটে দাও। চোর থাকবে? চোর থাকলেও কি থাকবে না? আর হাত থাকলে কি থাকবে না? কথা বুঝেননি মনে হয়? সর্বপ্রথম হাত কাটা হবে তোমার নেতা। তোমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তুমি বুঝো না? তাহলে তোমার এমপির কি অবস্থা? এই জন্য এরা ইসলাম কায়েম করবে না, কেন ওদেরই হাত থাকবে না। আল্লাহর আইন কায়েম করো, কিন্তু বৈষম্যমূলক বিচার। সরকার দলের লোকেরা যদি পাহাড় পরিমাণ অপরাধ করছে, তাদের কোনো কি নেই? বিচার নাই। নিজের দলের লোকেরাই গাড়ি পোড়ায়, অপরাধ হয় বিরোধী দলের লোকদের। গাড়ি পুড়ে আর একজনের নামে কেস। এই ছেলে শোনো, তোমার এই কামারখন্দ থানাতে খুব, থানার সামনে খুব মারামারি পিটাপিটি, 2 জন মার্ডার। ওই তারিখে তুমি ছিলে চট্টগ্রাম। কোথায়? তুমি বিরোধী দলের লোক বললে তুমি ওই কেসের 1 নম্বর আসামি। তুমি শুধু অন্য পার্টির দল করো। কথা বুঝনি মনে হয়? এই জন্য তুমি কি 1 নম্বর? কি তুমি? এটা হলো গণতন্ত্র। গণতন্ত্র হলো মিথ্যাতন্ত্র, ধোঁকাতন্ত্র, চুরিতন্ত্র, বাটপাড়িতন্ত্র, দুর্নীতিতন্ত্র, গণতন্ত্র। গণতন্ত্র হারাম। কোন মুসলমানের বাচ্চা এই খ্রিস্টানের আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, এই গণতান্ত্রিক মতবাদের উপর ভিত্তি করে 1 সেকেন্ড রাজনীতি করতে পারে না। এটা হারাম, হারাম, কুফর এবং শিরক। কথা বুঝেছেন? এটা একটা ধোঁকাতন্ত্র, জাতিকে ধোঁকা দিচ্ছে। সাবধান। আল্লাহর আইন কায়েম করুন, ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া ভিত্তিতে দেশ চালান। মানুষ তার জীবনের নিরাপত্তা পাবে, সম্পদের নিরাপত্তা পাবে। চুরি করলে কি কেটে দিতে হবে? কার বিধান? হাত কেটে দাও। এটা কার বিধান? হাত কেটে। চুর থাকবে? চুর থাকলে কি থাকবে না? হাত। আর হাত থাকলে কি থাকবে না? চুর। আপনার সম্পদের গ্যারান্টি হলো কিনা? বুঝলেন মনে হয় কথা? কার বিধান কায়েম করার কারণে সম্পদ আর কেউ চুরি করতে পারলো না? আল্লাহ। ডাকাত বেড়ে গেছে, ছিনতাইকারী বেড়ে গেছে। আজকে রাস্তায় রাস্তায় ডাকাত, ছিনতাইকারী। মানুষ তার জান এবং মাল নিয়ে নিরাপত্তা এখন চলতে পারছে না। আপনি কুয়েত, কাতার, মালয়েশিয়া, বাহরাইন, সৌদি, আমেরিকা, ব্রিটেন, এই দেশ থেকে আসছেন, ঢাকা এয়ারপোর্টে নেমেছেন, আপনার সিরাজগঞ্জ কামারখন্দতে আসবেন, রাত 2টা বেজে গেছে। ব্রিফকেসে আছে 5 কোটি টাকা, 10 ভরি স্বর্ণ।
ব্রিফকেসে আছে। রাত 2টাতে আপনি আসবেন গাড়িতে, প্রাইভেট কারে করে, আপনার ঢাকা বিমানবন্দর থেকে কামারখন্দ থানাতে আসবেন, আজকে আসবেন। বাংলাদেশের কোন নেতা, কোন প্রশাসন আপনার এই সম্পদ নিরাপত্তা দিতে পারবে? পারবে না। কেন পারবে না? এখানে আল্লাহর আইন বিধান নাই, মানুষের বিধান আছে, তাই পারবে না। আল্লাহর বিধান যদি সংসদে থাকতো, তাহলে আপনি রাত 2টাতে ঢাকা বিমানবন্দর থেকে নেমে 5 কোটি টাকা নিয়ে কামারখন্দতে আসতেন। কোন চোর, ডাকাত, ছিনতাইকারী আপনার ব্রিফকেস নয়, আপনার শরীরে টাচ করার ক্ষমতা রাখতো না, শুধু ফেল ফেল করে তাকাতো। দেখবেন আল্লাহর বিধান যদি থাকতো। আল্লাহ বলছেন কোরআনে, ছিনতাইকারী, ডাকাত যারা, এরা যদি মালিককে না মেরেই শুধু এমনিতেই অর্থটা নিয়ে নিয়েছে, অর্থ, মালিকের কোনো ক্ষতি করেনি, মালিকের নিকট থেকে অর্থ নিয়েছে, তখন আল্লাহ বলছেন আজীবন জেলখানায় দিয়ে দাও, না হলে দেশ ছাড়া করে দাও। এটা কার বিধান? আর ব্রিফকেস থেকে টাকা নেওয়ার সময়তে ডাকাত যদি মালিকের শরীরে ছুরি দিয়ে বা লাঠি দিয়ে আঘাত করে, হাত কেটে দিয়েছে, পায়ে আঘাত করেছে, তখন আল্লাহ বলছেন এই ডাকাত ছিনতাইকারীকে রাষ্ট্র ধরবে আর কি করবে? হাত পা উল্টা করে কেটে দিবে। কি করে কেটে দিবে? উল্টা। বাম হাত কাটলে ডান পা, কথা বুঝুনি? ডান হাত কাটলে বাম পা। শুধু ছিনতাইকারী মালিকের শরীরে স্পর্শ করেছে, করে ছিনতাই করেছে, তখন আল্লাহ বলছেন যেহেতু মালিকের গায়ে হাত দিয়েছে, কাজে ডাকাত ছিনতাইকারীর হাত পা রেখো না। এটা কার বিধান? এবারে যদি কোনো ডাকাত ছিনতাইকারী মালিককে হত্যা করে সম্পদ চুরি করে, সম্পদ নিয়ে নেয়, ছিনিয়ে নেয়, তখন আল্লাহ বলছেন ডাকাতকে ব্রাশ ফায়ার করে মেরে একেবারে শেষ করে দাও। এটা কার বিধান? এই বিধান যদি সংসদে থাকে, তোমার এই মামু খালু থাকবে না, এই ডাকাত থাকবে? থাকবে না। এই ছিনতাইকারী থাকবে? 5 কোটি টাকা নিয়ে আপনি আসবেন, ডাকাত দূর থেকে শুধু চেয়ে দেখবে, কিন্তু কাছে যেতে পারবে না। গেলেই কি? কিন্তু যারা ডাকাতি করে তারাই দলের লোক, তারাই কিসের লোক? তোমার নেতা ওই ডাকাতের কিছু পার্সেন্টেজ পায়। তোমার নেতাকে আগেই বলে দিয়েছে, নেতাজি আমরা 100 জন আছে এই কাজে, এই যে তরবারি, এই যে সব, আমরা 1 মাসে যত ডাকাত ছিনতাইকারী করবো একটা পার্সেন্টেজ আপনি পাবেন। সবচেয়ে বড় ডাকাতি হলো তোমার নেতা। আল্লাহর বিধান। কার বিধান? তোমার বোন রাত 2টাতে ঢাকা থেকে আসবে, এখানে একাই পায়ে হেঁটে আসবে, রাত 2টায়। যুবকেরা ফেল ফেল করেছে,